স্থূলদন্ত্রাঘাত বিদারিতারিরা ধীরম সুন্দরম শোভাকারম বন্দে শৈলসূত্র সূত্রাগণপতি সিদ্ধিকামনম অখণ্ড মণ্ডলাকারং ব্যতং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানাং তিমিনাং ধূস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। আমি গুরুর পদে রেখে মতি করব কিছু ভাবের উৎপত্তি। বন্দে দেব গণপতি মুশিক বাহনে গতি পাদ পদ্মের বিকিরণ জগৎ জননী সুত আসরে হও আবির্ভূত সিদ্ধিদাতা তুমি গজানন। বন্দে দেবী সরস্বতী তুমি মাগ বাক্য সুরথি সর্বাক্যে তোমাতে শরণা। মূর্খ জনে করো গো দয়া দাও মাগ পদ ছায়া পরিবারে কবিতা বর্ণনা। ব্যাস বাল্মীকি আদি কবি তোমার চরণ সেবী মাগ মহাকাব্য করছেন রচনা। নাহি মোর বিদ্যা বুদ্ধি কিসে হবে কার্য সিদ্ধি নিজ গুণে করো মা করুণা। আমি পরে বন্দি গুরুর চরণ যে চরণ করিলে শরণ সর্ব আজ্ঞে কার্য সিদ্ধি লাভ হয়। অনন্ত তোমার মায়া এধামে দাও গো ছায়া নমস্তে দাও যুগল চরণ। আমি ৩৩ কোটি দেবতাগণে প্রণাম জানাই মনে মনে। কাননের এই হৃদয়াসনে একবার হোক অধিষ্ঠান। আমার তম আধার গেলে কেটে জ্ঞানের পুরী উঠবে ফুটে মন ভমরা করবে মধুপান। প্রমতি স্তুতি দর্শনে এসেছেন যত জনে জনে ব্রাহ্মণ বৈষ্ণবগণে হিন্দু খ্রিস্ট মুসলমানে। আমি সকলের চরণে করিনতি সকলেই দিন পদছায়া শুদ্ধ হোক আমার কায়া। স্বর্গীয় গুরুদেবী বিপত্তারণের চরণ সরি লাগাবো গানের আরি। প্রেমানন্দ ভক্তগণ একবার বলুন হরি হরি। দিদি দারনা দারনা ও দারিনা না দারনা না না দারনা হরে না 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 দারনা না 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 দারনা না 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 দিদি দারনা দারা দারনা না দারনা দারিনা রহনা না দারা না 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 দারিনা রহনা না দারা না 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 দারিনা রহনা না দারা না 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 দারিনা রহনা না দারা না 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 আহা নমস্কার। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি শতকোটি প্রণাম জানিয়ে এবং আমার পিতৃতুল্য যারা বসে আছেন তাদের চরণে আমি শতকোটি প্রণাম দণ্ডবাদ জানিয়ে এবং আমাদের কমিটির যেগুলো ছোট ভাই বন্ধু বোনেরা আছেন তাদেরকে প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকে। বাহ, দুদলই সাহার দল, বেশ অম্বিকা সাহা আর কানন সাহা। আজ দুদল সাহার কবিগান আরম্ভ করতে চলেছি। প্রারম্ভে কবিগানের প্রারম্ভে একটা মাতৃবন্দনা করতে হয়। কেউ মাতৃবন্দনা, কেউ পিতৃবন্দনা, কেউ দশের বন্দনা, কেউ দেশের বন্দনা, যার যেটা ভালো লাগে সেটা করে। বাহ, তবে মায়ের বন্দনা করলে কি হয় না, আপনাদের গ্রাম বাগে দেখেন এখন আর বাড়ি বাড়ি সব ফ্রিজ হয়ে গিয়েছে, এখন আর আইসক্রিম কেউ কিনে খুব কমই খায়। হ্যাঁ গো, বাড়িতেই মোটামুটি দুধ জল চিনি দিয়ে আপনি বাড়িতে খাপ কিনতে পাওয়া যায়, জল ভরিয়ে দেয়, সকালবেলা তো আইসক্রিম হয়ে বেরিয়ে চলে আসে। দেখেন আগেকার দিনে আইসক্রিম বিক্রি করতে গেলে একটা প্যাঁক 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 করে একটা হর্ন বাজাতে বাজাতে আসতো, মানে বুঝে নিত যে আইসক্রিম বিক্রি করতে এসেছে। কিন্তু মটকা বিক্রির সময় কিন্তু আর ওই প্যাঁক প্যাঁক আওয়াজ হতো না, দেখতেন ওপরে ডাঁই 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 করে একটা করে ঘন্টা পিটিয়ে দিত, তাই না মটকাতে। আমাদের চিরপ্রথা অনুযায়ী মায়ের বন্দনা বাবার বন্দনা করলে কি হয়, মা মা বাবা বাবা করতে করতে বাড়ির গৃহকর্মে যারা লিপ্ত মারা আছেন তারা মনে মনে করে যে এবার তো মামা করতে লেগেছে, আসরকে যেতে হবে, এবার গান আরম্ভ হয়ে গেছে। বেশ বেশ,
তাই মাগো, আজ আমি যখন ভগবানের ভূমিকাতে আছি, তাহলে আজকে আমি গোবিন্দের বন্দনা করব, কিন্তু কি বলছেন? বাহ তাই তা না 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 সঙ্গরে। হ্যাঁ গো, বলুন বলুন। আমাকে তীর্থ দর্শন করার জন্য ভগবান দুটো চক্ষু দিয়েছেন, দেয় না দাদা? আচ্ছা, যে চোখ দুটো দিয়েছে, ভগবান যে ভক্তকে দুটো চোখ দান করেছেন, একটা ক্যালকুলেটর নিয়ে আসুন, নিয়ে হিসেব করুন। আমি বলে দিচ্ছি যে কি কি ভক্তকে দিয়েছি। আজকে প্রমাণ হবে যে আমি কি দিয়েছি আর ভক্ত আমাকে কি দিয়েছে। বাহ, বেশ বেশ। আমি ভক্তকে দুটো চোখ দান করেছি। ওই চোখ দুটোর দাম কত হতে পারে? মিনিমাম দাদা হাত তুলুন। চোখ দুটোর দাম কত? যে ভক্ত আসরে উঠেছিল এতক্ষণ জিজ্ঞাসা করবেন যে এই চোখ দুটো কি তোমার মা দিয়েছে, না বাবা দিয়েছে, না কোনো বন্ধু বান্ধব দিয়েছে, না তোমার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি দিয়েছে? চোখ দুটো আমি দিয়েছি। আগে গান করি, তারপরে মাইকে বন্দনা করব। চোখ দুটোর দাম কত? মিনিমাম একটা চোখ যদি কেউ ডোনেট করা হয়, মোটামুটি এখন 1,00,000-6,000 টাকা তো নেবেই। 6 লাখ টাকা নেবে না? আচ্ছা, মনে করুন চোখ বাদ দিলাম, আমাদের ভিতরে প্রত্যেকটা ভক্তের ভিতরে যেটা ধাকিম ধিকিম ধাকিম ধিকিম করছে 2,06,000 বার দিন রাত মিলিয়ে, সেই মালটার দাম কত বাবা? ওই ধাকিম ধিকিমটা বন্ধ হয়ে গেলেই কিন্তু কাজ শেষ। ওটাও ভগবানের দান। আচ্ছা, মনে করুন আমাদের ভিতরে যে একটা কিডনি আছে, কিডনি, ওই কিডনিটা কার দান? ভগবানেরই দান। একটা কিডনির দাম কত? মিনিমাম এখন 10-12 লাখ 24 লাখ। মানে যদি বড় লোকের কোনো কিডনি একটা ডিস্টার্ব হয়, তো সে বলবে তুই 50 লাখ টাকা নিয়ে এলে নে ভাই, কিডনিটা কোনো রকম দে আমাকে, বলবে না? আচ্ছা, ভক্তকে জিজ্ঞাসা করবেন এই সমস্ত জিনিসগুলো তুই পেলি কোথা থেকে? বাহ, বেশি। তুই ভগবানের কাছে কি লিলি আর ভগবানকে কি দিলি? আমি আজ ভগবান নয় মা। ও মা, একটু সরে সরে এলে হতো না? কিরকম দূরে দূরে হয়ে যাচ্ছে। লজ্জা লাগবে না মা? কবি গানগুলো লজ্জা লাগার মতন কথা কোনো কিছু বলবো না, তার কারণ কবি হচ্ছে খুব আবরণের মধ্যে ঢাকা গান। কাছে কাছে থাকলে হয় কি, ভক্তদের মুখ দেখতে পেলে গানটা ভালো লাগে। আর এমন মনে হচ্ছে যেন মনে ওই একদল হরিনামের দল বসে আছে, ওই একদল হরিনামের দল বসে আছে। দূর দূরান্ত হলে ভালো লাগে না। ভক্ত ভগবান কাছাকাছি এলে ভালো হয়। আজ আমি আজ ভগবান, তবে আমি ভগবান লয়, আমাকে ভগবান সাজিয়েছেন। আর সাজলেই ভগবান, সাজলেই সাজা পেতে হবে, তার কারণ আমি তো ভগবান নয়। আপনারা সবাই মিলে সাজিয়েছেন, তাই আজকে আসরে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি ভগবান। তাই আমায় আরো কিছু করো, ওই আমায় আরো কিছু করো দান, আমায় প্রভু প্রভু ওই আমায় আরো কিছু কর, ও কর দান, ওরে দান,
আরো কিছু করো দান ওই আমায় 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 আরো কিছু করো দান আবু বাবা ওই আমায় আরো কিছু করো দান ওই আমায় আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান ওই 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 আমায় আরো কিছু করো দান আগো মহাজন বললেন আমার আরো কিছু করো দান। চারতলা বাড়ি চাইলেন নাকি? ভগবানের কাছে চারতলা বাড়ি চাইনি, সে বলছে আমায় আরো কিছু করো দান। বলছে আমার আরো কিছু করো দান, আরো কিছু করো দান। মানে আমার দুটো বৃন্দাবনে যাওয়ার জন্য দুটো পা দিয়েছো, দর্শন করার জন্য দুটো চোখ দিয়েছো, শ্রবণ করার জন্য দুটো কান দিয়েছো, এই মন্ত্র উচ্চারণ করার জন্য, হরিনাম করার জন্য একটা মুখ দিয়েছো। কিন্তু এতেই আমার মন ভরে নাই, আমায় আরো কিছু করো দান। কি দান? নাই আমায় দাও হে এমন মন। মনে করুন এত সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, সব কিছু সুন্দর দিলে কিন্তু কারো যদি মনটা বাঁচিয়ে দিয়ে দেয়, মন ভালো না হয়, কোনো কাজ হবে? দেহের রাজা মন আর মনের রাজা হচ্ছে বুদ্ধি। তাই গোবিন্দকে বলছে, গোবিন্দ ওই আমায় দাও হে এমন মন আমার যাতে হয় সাধন। আমায় দাও হে এমন মন আমার যাতে হয় সাধন। আমি লয়া সে ধন হব ভাগ্যবান। আরো কিছু করো দান 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 আরো কিছু করো দান। কি চাইলো? একটা সুন্দর স্ত্রী দাও গো নিবিত্রে নামনে। আমার মতিরতি হবে যার প্রতি অনুগামিনী। সুন্দর স্ত্রী দাও গো নিবিত্রে নামনে। আমার মতিরতি হবে যার প্রতি অনুগামিনী। ওমা আস্তে ভগবানকে চাইলো কি না একটা সুন্দর স্ত্রী দাও। সুন্দর স্ত্রী কাকে বলে মা? মা সুন্দর স্ত্রী কাকে বলে? এই যে মেয়েগুলো পায়ের আলতাগুলো ঠোঁটে বুলিয়ে একটা জিন্স টান প্যান্ট পরে একটা টান জামা পরে হাতে মোবাইল নিয়ে দেখেন কেন দু একটা মেয়ে লিপস্টিক লাগিয়ে টান প্যান্ট টান জামা পরে মোবাইল নিয়ে এমন করে হাঁটবে রাস্তায়, এমন করে হাঁটবে রাস্তায় মনে হবে জীবনে ওরা মরবে না।
এই মেয়েগুলোকে সুন্দরী বলে বলে? আমার ভক্ত হইলে জিজ্ঞাসা করবেন যে এইগুলা কেমন ধরনের ভক্ত। না, এরা কখনো ভগবানের দেখা পাবে? দেখেন কেন, দু একটা মেয়ে ছেলে এমন ভাব লিপস্টিক লাগাবে মনে হবে পায়ের আলতাগুলো ঠোঁটে বুলি নিয়েছে। তাহলে এই মেয়েগুলোকে সুন্দর বলে? আমার বাড়িতেও একটা বউ আছে, আমি বিয়ে করেছি, বাড়িতে একটা বউ আছে। এই গান করে বাড়ি যাব তো বললেন, গরমের দিন দৌড়িয়ে এসে বললে একটা তাল পাতার পাখা এনে জোরে জোরে ঘুরে যায়। আমি হ্যাঁ গো, তো প্রতিদিন তো ফ্যান লাগিয়ে দাও, তা আজ পাখা করছো কেন? বলছে ফ্যানটা আনতে দেরি হবে করে পাখা করছি। আমার এত ভক্তি তো ভালো লাগে। বেশ নিয়ে কিছুক্ষণ পাখা করার পরে বলছে তোমার শরীরটা ঠান্ডা হওয়ার পরে ফ্যানটা লাগাইছি, দাঁড়াও তুমি ঘেমে গিয়েছো। ফ্যানটা এনে যদিও লাগিয়ে দিলে খানিক্ষণ পরে দেখছি শুশু করে আমার পাঞ্জাবিটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। আমরা হ্যাঁ গো, তা পাখা ঘুরিয়ে দিলে ফ্যান লাগাইলে তারপর পাঞ্জাবি খুলছে কেন? বলছে পাঞ্জাবিটা ঘেমে আছে না, এগুলো লবণ ফুটে যাবে, রোদে দিতে হবে। কিছুই নয়, ওসব ধান্দাবাজি। গান করার টাকা তোমার পাঞ্জাবি পকেটেই থাকে। সুসুর করে ঢুকে যেয়ে কাজটা করে মালটা বাই করে নিয়ে বাবার ঘরে চালান করে দেবে। বেশ বেশ। এই মেয়েগুলো ভগবান দেখতে পাবে? তাহলে আমি ভগবানকে বলছি, ভগবান আমাকে বউ একটা দাও, সুন্দর বউ দাও। সুন্দর কাকে বলে? এই পকেট মারা বউ দিও না। সুন্দর বউ কাকে বলে? সতী অনুসূয়া, যারা ভগবানকেও ছোট ছেলে বানিয়ে ছেড়ে দিয়েছিল, সে হচ্ছে সুন্দর। তাই আমাকে ওই রকম ধরনের একটা বউ দাও। কি বউ? একটা সুন্দরী স্ত্রী দাও গো, নিবিত্রী নামিনী। আমার মতিরতি হবে যার প্রতি অনুগামিনী। সুন্দরী স্ত্রী দাও গো, নিবিত্রী নামিনী। মতিরতি হবে যার প্রতি অনুগামিনী। ওই আমি মিলনে প্রহাব মধুময় যামিনী। মিলন পোহাব মধুময় যামিনী। মধুময় যামিনী। মিলন পোহাব মধুময় যামিনী। আমার রিপুকুলয় অসুর, রিপুকুলয় অসুর হবে গণিধর। রিপুকুলয় অসুর হবে আরো কিছু পারো না, 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 আরো কিছু পারো না। আমার বউ যদি ভালো হয়, আমি যদি ভালো হয়, তাহলে তাদের ছেলে কেমন হবে গো? ওগো, সন্তান তৈরি হয় পরিবেশ অনুযায়ী। এগুলো মাদের জানার বিষয়। যদি বাবা ভালো হয়, মা ভালো হয়, তাহলে তার ছেলে কেমন হবে, আমার ছেলে কেমন হবে। যদি আমি সতী অনুসূয়ার মতো যদি স্ত্রী পাই, তাহলে আমার ছেলে কেমন হবে। আমার বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র পাব। আমি নিষ্ঠা ভক্তি নামিনী কন্যায় উৎপাদিব। আমার বিবেক বৈরাগ্য নামে দুটি পুত্র পাব।
আমি নিষ্ঠা ভক্তি নামিনী কন্যায় উৎপাদিব ওমা সত্য আর আনন্দ জামাতা বরিব সতর আনন্দ জামাতার পরাব আমি সত্য আর আনন্দ জামাতা বরিব কন্যাদান করিব কন্যাদান করিব হয়ে সাউধান কিছু করে দান আমার আমার পুত্র পুত্রবধূ যেদিন বঞ্চিবে বাস সেদিন কিন্তু আমি চাকরি থেকে রিটায়ারমেন্ট আমার পুত্র হবে পুত্রের পুত্রবধূ যখন নিয়ে আসবো যখন তারা দুজনে তো বাসর করবে তখন কিন্তু আমি রিটায়ারমেন্ট নাই বাবা আপনি সংসার করেছেন একটা রাজমিস্ত্রি যদি বাড়ি করে সেই বাড়ি প্লাস্টার হওয়ার পরে যখন ডেডু করে প্লাস্টার করে দেয় তখন কিন্তু রাজমিস্ত্রির ডিউটি শেষ সে তখন কিন্তু তাকে চলে যেতে হয় তাই সংসার প্রকৃতির নিয়ম হচ্ছে তুমি সংসার করেছো কিন্তু তোমাকে চলে যেতে হবে তাতে মায়াতে পড়েই হোক আর বিষয়ের পড়েই হোক আর জরারোগ্য রোগ ব্যাধি হয়ে হোক তোমাকে যেতে হবে বাহ তাহলে আমার পুত্র পুত্র বধূ যেদিন বঞ্চিবে বাসর আমি নাতি নাতনি নিয়ে সেদিন মজাইব আসর পুত্র পুত্র বধূ যেদিন বঞ্চিবে বাসর আমি নাতি নাতনি নিয়ে সেদিন জমাইব আসর প্রেম নামে নাতি নাতনির নাম প্রীতি প্রেম নামে নাতনি নাম প্রীতি প্রেম নামে নাতি নাতনির নাম প্রীতি আমি প্রীতি শেখাবো হানি নয়ন প্রীতি শেখাবো হলে আমায় কিছু কর দান 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 এই গানটি রচনা করেছিলেন কাশীনাথ দেবনাথ কাশীনাথ দেবনাথকে চিনতেন কবি সম্রাট কাশীনাথ দেবনাথ উনি যেদিন প্রায় মৃত্যুতে ঢলে পড়েছেন সেই দিন একটা ভূমিকা দিয়ে গেছেন যে ওরে কবি জগৎ আমি যদি মারা যাই তাহলে আমার গান যেন বেঁচে থাকে কবিয়ালদের মৃত্যু আছে বাবা কিন্তু কবি গানের কোনো মৃত্যু নাই আমি গান করছি আমার ছেলে না করলেও আর এক ছেলে করবে কবিয়ালদের মৃত্যু আছে কিন্তু কবি গানের কোনো মৃত্যু নাই উনি একটা ভূমিকা দিলেন কি মৃত্যু শয্যায় পড়ে আছে কলম দিলেন ভূমিতে 84 ভয় বাসে কাশী আমার কাশীর হৃদয় কবে হবে বারাণসী ভূমিতে 84 ভয় বাসে কাশী কাশীর হৃদয় কবে হবে বারাণসী
হইয়া কাশীনাথ ভজব কালো শশী হয়ে কাশীনাথ ভজব কালো শশী ও মা ও মা আমি হইয়া কাশীনাথ ভজব কালো শশী চরণে করিব এই আত্মদান ওরে চরণ করিব এই আত্মদান আরো কিছু কর দান আমায় আরো কিছু কর দান আমায় আরো কিছু আরো কিছু কর দান আমায় 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 আরো কিছু কর দান তাই আমার হইল কি আর হবে কি প্রভু গো হায় হায় মরি মরি হলো কি আর হবে কি আহা আয়া পৃথিবীর এই মধ্যে আসি হলো কি আর হবে কি আহা আমি ভজব বলে এলাম ভাবে হলো কি আর হবে কি আমার মানব জনম দুর্লভ জনম হলো কি আর হবে কি এর মানে পশু হাওয়ায় ভালো ছিল হলো কি আর হবে কি আমার মানব জনম ব্যথায় গেল হলো কি আর হবে কি আমি নরকের পছন্দ হলাম হলো কি আর হবে কি একবার প্রেমানন্দে হরি হরি বলো হলো কি আর ওরে প্রেমানন্দে হরি হরি বলো গো বলো গো আমি বললাম প্রেমানন্দ হরি হরি বলো কেউ দিল আবার কেউ বললে ওই হইল বেশ 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 মানে দেখেন কেন দু একটা মেয়ে ছেলে আছে কেউ কাঁদছে তার কান্না দেখে কেউ কান্দে আর মনে মনে ও কাঁদছে আমি আবার কেঁদে কি করবো তার চোখে জল আসে না মানুষ যদি হরি না বলে আমার তো দুঃখ নাই আমি তো গান শেষে গাটার মেরে নিয়ে কেটে পড়বো গাড়ি দাঁড়িয়েই আছে অভিগান হচ্ছে লোকশিক্ষার গান আজকে গানের আসরে এসে আপনি যদি উলুধ্বনি দেন যদি হরিধ্বনি দেন তাহলে যতক্ষণ দেবেন ততক্ষণ আপনারই মাল জমা থাকবে বেশ ওই আপনার জমা মালটা কিন্তু আমি ব্যাংকে যদি পিনকোড যতই দিয়ে আপনার মাল আমি বার করতে পারবো না তাই উলুধ্বনি হয় নিজ উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে নিজ ধর্ম আপনারা দিলেন কি দিলেন না সেটা আমার জয় আসে না তবে আর আমি বলবো না তাই কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী প্রভু ওরে প্রভু প্রভু ওরে প্রভু কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী ওগো তারা তুমি একবার সময় অন্তরে আমার এক ধার্মা গো মূলা ধারে আর এক ধার্মা সহদে সারে
বলি আর আগে ধর্মমণি চিন্তাপুরে এই যে জমি বাবা, এই 14 পাওয়ার দেহ জমি, এ জমি আবাদ করলাম বড় কষ্টে। মাগো জল কিছুতে রয় না মাঠে, আমার 9 দিকে জল হচ্ছে বহির্গত, আমার গেল